হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ কাল আমাদের বাড়িতে বিপদনাশিনী পুজো ছিল। তো আমাদের মার এখানে সবাই মিলে করেছি পুজোটা। তো এই যে দেখতে পাচ্ছ নাইটি পরে ভোগেরটা রান্না করছি। দেখতে পাচ্ছ যা গরম যা প্রচণ্ড গরম পড়েছে গাইস, কি করব, শাড়ি পরে আর থাকতে পারলাম না, তাই নাইটি পরেই চলে আসলাম ভোগ রান্না করতে। তো দেখতে পাচ্ছ এখানে আমি খিচুড়ি বসিয়েছি, আর এখানে আমি 5 রকমের ভাজা করে নিচ্ছি, আর এখানে বোন সব পুজোর জোগাড় করে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ দুটো আসন পেতেছে, নারায়ণ পুজো হবে আর বিপদনাশিনী পুজো হবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত সব কিছু আমি গুছিয়ে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছ আর সব এখানে 13 রকমের ফল। তো আমরা তো ব্রাহ্মণ মানুষ, জানোই আমরা ব্রাহ্মণ বাড়িতে কলার মাছ দিতে হয় না, সেই জন্য থালের মধ্যেই 13টা ফল পান সুপারি দিয়েছি। তো বলতে বলতে পুরোহিত মশাই চলে আসছে। পুরোহিত মশাই বলতে এটা কিন্তু আমার জামাইবাবুও হয়, আমার পেশার তো বোনকে বিয়ে করছি, তো জামাইবাবু হলো না। তো এই যে দেখতে পাচ্ছ এসে বসে পড়েছে। এই যে তো মাকে শাড়ি দেওয়া হয়েছিল, তো শাড়িটাই ওখানে সাজিয়ে দিয়েছে, সাইডে রেখে দিল। তারপর সব দেখছে ঠিকঠাক আছে কি না। তো ওনার মতন করে উনি সব গুছিয়ে নিচ্ছে। তো বোন তো আগে সব রেডি করে রেখেছিল, তো ওনাকে তো এখন গুছিয়ে নিতেই হবে। তো বলতে বলতে পুজো স্টার্ট করে দিয়েছে। তো এখানে আবার বিপদনাশিনী ঠাকুরের জন্য লাল সুতো যে হয় না, সেই সুতোর মধ্যে 3টে করে দুব্বো দিয়ে গিঁঠু মারতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে একটু তুলে নিলাম। আমাকে কিন্তু পুরো ভিডিওটার মধ্যে কমই দেখতে পাবে, কারণ আমি ভোগ রান্না করছি, তো কীভাবে দেখতে পারবে, বসে তো নেই আমি। তো সেই জন্য একটু একটু মাঝে মাঝে এসে একটু নিজেকে দেখিয়ে দিলাম। আর কি করব, কেউ দেখাবে না, তাই নিজেকেই নিজে দেখিয়ে দিলাম। তো এখানে তো ব্রাহ্মণ পুজো করেই যাচ্ছে। তো প্রথমে নারায়ণ পুজো করছিল, তারপর বিপন্নাসিনী পুজো করবে। তো এই যে উপরে চান্দিনা টানিয়েছে, ফুল যা হয়েছিল গাইস, 13 রকম ফুল লাগে, 13 রকমের থেকে অনেকটাই বেশি ফুল হয়ে গিয়েছিল। তো ভাই বোন সবাই ফুল এনেছিল সকাল সকাল। তোমার ঘরের পুজোও হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ পুজো তো প্রায় আধা হয়েই আসলো, নানান পুজো। তারপরে ওখানে কি দুধ বাজিয়েছিল, তো মা ওখানে দুধ দিয়ে দিল। আর দেখতে পাচ্ছ কেউ কিন্তু শাড়ি পরে নিয়ে, আমি শুধু একা না, সবাই নাইটি পরে নিয়েছে। আর এটা আমার একটা দিদি হয়, আর এটা জেঠিমণি, ওটাও দিদি, ওই দিদিটারই বড় পুরোহিত মশাই, মা ওটা বৌদি, ওটা দিদি, এটা একটা বোন, সবাই বসে আছে পুজো দেখছে। আর আমি মাঝে মাঝে একটু এসে তোমাদের সঙ্গে দেখা করছি। এই যে দেখতে পাচ্ছ, আর মুখের চেহারাটা দেখতে পাচ্ছ গাইস, সেই সুন্দর হয়েছে না, একদম রিয়াল চেহারা এটা হলো আমার। তো এই যে দেখতে পাচ্ছ এখানে পুজো করে যাচ্ছে, আর এখানে মা বিপন্নাসিনী ওখানে 13টা প্রদীপ জ্বালাতে হয়, সেই জন্য সবাই 13টা প্রদীপ দুটো দুটো করে জ্বালাচ্ছিল। তো প্রথমে বোন জ্বালিয়ে নিল, এই যে জ্বালানো হয়ে গেছে, তো ওটাতে আরতি করে নিল। এই দেখতে পাচ্ছ আরতি করা কমপ্লিট, এখন এক এক করে সব কিছু দিয়ে আরতি করবে। এই যে দেখতে পাচ্ছ গাইস, তো আমি ভিডিওটা কাল রাত 12টার এডিট করেছি, তো তোমরা তো আজ দেখতে পাচ্ছ। তো কাল সম্ভব হয়নি ভিডিওটা ছাড়া, বুঝতেই পারছো পুজো টুজো হওয়ার পর প্রসাদ দেওয়ার ব্যাপার থাকে, প্রচণ্ড লোক অনেকটাই লোক বলেছিল, তো সবাই আসে, প্রসাদ টসাদের ব্যাপার থাকে, সেজন্য সঙ্গে সঙ্গে আর ছাড়া হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ আমাকে সবার লাস্টে বসেছি গাইস। এখানে কি করছি বলো তো, হাতে ধান দুব্বো নিয়ে পাঁচালি পড়া শুনছিলাম। এই যে দেখতে পাচ্ছি এখানে পাঁচালি পড়া হচ্ছিল সত্যনারায়ণের। তো পাঁচালি পড়া কমপ্লিট, এখন সেই হাতে ধান দুব্বোগুলো ওখানে দিয়ে দিয়েছি, এখন ভোগ আরতি হবে। এই ভোগগুলোই আমি বানিয়েছি, দেখে নাও সবাই। খিচুড়ি করেছিলাম, লাবড়া, 5 রকমের ভাজা, লুচি, পায়েস, আর হলো সত্যনারায়ণের সেমি প্রসাদের ছিল। তো এই যে ভোগ আরতি হলো, তো পর্দাটা টেনে দিয়েছে, তো পঞ্চপ্রদীপ দিয়ে ভোগ আরতি সেরে নিয়েছে, তো সেইটাই
তারটা সবাই নিচ্ছিল। তারপরে সবাই মিলে এসে প্রণাম করে নিলাম। ভোগ আরতির পর প্রণাম করে নিলাম সবাই মিলে। আবারও আমি এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি গাইজ। প্রথমে 5 কেজি রান্না করেছিলাম, আরও 5 কেজি বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ ওদিকে তারপর যজ্ঞ স্টার্ট করে দিয়েছে। তো দুটো পুজোর একসঙ্গে যজ্ঞ হবে। যজ্ঞ তো আর এক্সট্রা করে হয় না, তাই না বলো? তারপর যজ্ঞ শেষ, এবার অঞ্জলির পালা, পুষ্পাঞ্জলি। তো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা সবাই চলে আসি। সবাই আমাকে বাদ দিয়েই অঞ্জলি স্টার্ট করে দিয়েছিল গাইস। তো আমিও পিছিয়ে পিছিয়ে চলে আসছি অঞ্জলি দিতে। যে দেখতে পাচ্ছ পিছিয়েই আছি, পিছিয়ে আসছি বলে। তো সবাই মিলে অঞ্জলি দিচ্ছি। দেখতে পাচ্ছ অঞ্জলি দেওয়া কমপ্লিট। এখন যজ্ঞে ঠান্ডা করা হবে। তো ভাইও উপোস ছিল, সেই জন্য যজ্ঞে আহুতি ছেলে মানুষের দিতে হয়, তাই ভাইকে দিয়েই যজ্ঞে আহুতি দিয়েছে। তো যজ্ঞ ঠান্ডা হয়ে গেছে, সবাই মিলে আবারও প্রণাম করে নেব নিচু হয়ে মাথা টেকিয়ে। তো এবার সুতো বাঁধবে হাতে, জন্মমৃত্যু দেবে, তারপর যজ্ঞের ফোঁটা দিবে। ওখানে জ্যাম্বুর সঙ্গে আমি একটু ইয়ার্কি করে নিচ্ছিলাম। জ্যাম্বু বলে, হ্যাঁ হ্যাঁ শুধু নিজেকেই তুল, আমাদেরকে তুলিস না। আমি বললাম, কোথায় নিজেকে তুলছি, পরে দেখে নিও, তুমিও আছো। তারপর দেখো পোজটা দেখো একবার, পুরো পোজ দিয়ে দিলাম। তারপরে এই যে সবাইকে জন্মমৃত্যু দিয়ে দিচ্ছে। এটা খেয়ে উপাসটা ভাঙবো। এটা আমার একটা ভাগ্নি হয়। তো ওই দিদিটা ছিল ওরই ছেলে। তো ওইও সবাই নিয়ে নিচ্ছে জন্মমৃত্যু। তো এটা খেয়ে উপাসটা ভাঙবো। তারপর একে একে সবাই সুতো বাঁধছে গাইস। এই যে দেখতে পাচ্ছ এক এক করে সবাই সুতো বাঁধছে। এদিকে তেল সিঁদুর দিয়ে দিচ্ছি সবাইকে। এই যে দিদি তেল সিঁদুর সবাইকে দিয়ে দিচ্ছিল, তো আমিও দিয়ে দিলাম সবাইকে তেল সিঁদুর। এই ভাগটাই কেন ছাড়ি বলো তো? তো সবার সঙ্গে আমি আবারও দশমী করে নিলাম। দেখতে পাচ্ছ সবাইকে দিয়ে দিচ্ছি কিন্তু সিঁদুর তেল, দেখতে পাচ্ছ? এই যে এবার আমি বসে গেছি সুতো বাঁধতে। যেটা কার হাত বলো তো? এই কালো হাতটা কার হতে পারে? আমারই তো। এই যে জ্যাম্বুকেও উঠিয়ে নিলাম ভালো করে। আমি বললাম ভালো করে মন্ত্র বলবে, না হলে কিন্তু তুমি ভাইরাল হয়ে যাবে ভুলভাল মন্ত্র করলে। তো জ্যাম্বু ঠিকঠাক মতন মন্ত্র পড়ে এবার ঘট বিসর্জন দিয়ে দিল। প্রথমে সত্যনারায়ণের ঘট বিসর্জন করলো, এবার বিপদনাশিনী ঠাকুরের ঘরটাও ঝাঁকিয়ে দিল। বিসর্জন হয়ে গেল ঘট বিসর্জন। এটা তো আর প্রতিমার পুজো না যে মূর্তি বিসর্জন দিতে হবে, তারপর আবার কি খেতে হবে। তো এই যে চলে আসছে সবাই খেতে। তো প্রথমেই জ্যাম্বুদের কি দিয়ে দিয়েছে, ভাই যত ছেলেগুলো ছিল সবাইকে একসঙ্গে দিয়ে দিয়েছে। তো ওরা আগে খাক, তারপরে এই যে দেখতে পাচ্ছ গাছ কাটি বসে পড়েছে। আমি বসিনি, কিন্তু আমি পরে বসবো। সবাই খেয়ে নিক, তারপরে কিছু বাঁচলে তারপরে খাওয়া যাবে, তাই না? রান্না করেছি কি খাওয়ার জন্য? কিন্তু না, খেতেও তো হবে সারাদিন উপোস থাকার পর। তো এই যে বসে গেছি পাতা নিয়ে। প্রথমে আমাকে নৈবেদ্য দিয়ে দিয়েছে, তারপরে ফল দিয়ে দিল। তো নৈবেদ্যটাই প্রথমে মুখে দিলাম, তারপর দিয়ে দিল শ্রেণী প্রসাদ। শ্রেণী প্রসাদের সঙ্গে মুড়ি না হলে চলে, মুড়ি দিয়ে ভালো করে চটকে মুখে ভরে দেব। এই যে দেখতে পাচ্ছ তোমার চিটেপুটে শ্রেণী প্রসাদ খাওয়া শেষ। এখন খিচুড়ি দিয়ে দিয়েছে আর সবজিও দিয়ে দিয়েছে গাইস। খিচুড়ি লাবড়াটা যা হয়েছিল না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।